সংসারের অনেক কঠিন কঠিন কাজ আছে যেগুলো কিন্তু আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়েই সহজ করে নিতে পারি। আবার সংসারের অনেক ফেলে দেওয়া জিনিস আছে যেগুলোকে আমরা এটা সেটা বানিয়ে কাজে লাগাতে পারি। এতে কিন্তু আমাদের সংসারের অপচয় অনেকটাই কমে যাবে। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ টিপস। চলুন মূল টিপসে চলে যাই। আমরা বাজার থেকে ফল কিনে আনি, তো ফলটাকে আনার পরে কি করবেন, পানিতে ভিজিয়ে রাখবেন প্রায় 15 থেকে 20 মিনিট। এতে ফরমালিন মুক্ত হবে, আবার কেমিক্যালসও চলে যাবে। তাই অবশ্যই ফলটাকে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নেবেন। আচ্ছা, ধোয়ার পর কিন্তু সাথে সাথে এভাবে রাখবেন না, এতে ফলটা পচে যেতে পারে। তাই একটা কিচেন টিস্যু দিয়ে খুব ভালো করে শুকনো করে মুছে রাখবেন, এতে কিন্তু ফলটা পচবে না। আমরা অনেক ফল একসাথে আনবো না, এতে কিন্তু অপচয়ই হয়। তো যতটুকু খাবেন ঠিক ততটুকুই আনবেন, শেষ হলে আবার নিয়ে আসবেন। এভাবে কিন্তু আমরা সংসারটাকে অপচয়ের হাত থেকে বাঁচাতে পারি। আমরা এটা সেটা মুখরোচক খাবার খেয়ে থাকি, তো কন্টেনারগুলো কি করি, ফেলে দেই। এই কন্টেনারগুলো কিন্তু ফেলে না দিয়ে আমরা অনেক অনেক মূল্যবান জিনিস তৈরি করে নিতে পারি। তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে নিতে হবে। আমি কি করছি দেখে নিন। দুটো বয়ামকে একসাথে করে নিচ্ছি। একটু আঠার সাহায্যে করে নিলেই কিন্তু আটকে যাবে। আবার হাতের কাছে যদি আঠা না থাকে তো কি করবেন, দুটো টাকার রাবার নিয়ে এভাবে আটকে দেবেন, এতেও কিন্তু আটকে থাকবে। এখন দুটো বয়ামকে তো একসাথে করে নিয়েছি। এখন কি করবেন, একটু সৌন্দর্য দেখার জন্য ঘরে পরে থাকা অনেক কাপড় থাকে যেগুলো দেখতে খুব সুন্দর, অথবা একটু চিকচাক লেস থাকলেও চলবে। সুন্দর দেখার জন্য এটা এভাবে করে বয়ামের সাথে আটকে নেবেন। চাইলে কিন্তু আপনারা এতে কালারফুল পেপার দিয়েও আটকে নিতে পারেন, আবার এটাকে আঠার সাথে আটকে নিতে পারেন। আমি এখানে পেন দিয়ে আটকে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। শুধু সুন্দরই নয়, এটা কিন্তু খুবই একটা কাজের জিনিস তৈরি হচ্ছে। এসব জিনিস কিন্তু আমাদের কিচেনে লাগে, তো আমরা বাজার থেকে টাকা খরচ করে কিনে না এনে এভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারি। দেখলেন তো, বেঁচে গেল অনেক অনেক টাকা। সব চামচগুলো, খুন্তি সব এটাতে রেখে কিচেন কাউন্টারে রেখে দিচ্ছি। আমরা অনেক সময় সবজি রান্নার পর একটু একটু সবজি তো থেকেই যায়, তো ওই সবজিটা কিন্তু আমরা পরদিনই রান্না করি না, প্রায় 2-1 দিন পরে রান্না করি। তো সেটা যেন ভালো থাকে কি করব, দেখুন আমি একটু রান্নার পরে রয়ে গেল মিষ্টি কুমড়ো, তো মিষ্টি কুমড়োর পচনটা কিন্তু ওখান থেকেই আসে। ওই জায়গাটা পরিষ্কার করে পেপার দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দেবেন। এভাবে 3-4 দিন পর কিন্তু মিষ্টি কুমড়োটা রান্না করতে পারবেন। ধনে পাতা কিন্তু বর্ষাকালে প্রচুর দাম হয়ে যায়, আবার সহজে পচেও যায়। তো কি করবেন দেখুন, আনার সাথে সাথে গোড়ালিটা ফেলে দেবেন, একটু শুকিয়ে একটা টিস্যুতে মুড়ে সবজি কাউন্টারে ফ্রিজে রেখে দেবেন। এতে ধনে পাতাটা কিন্তু পচবে না, আর আপনার সংসারে অপচয়ও হবে না। আমরা অনেক সময় অনেক ধরনের শাক একসাথে নিয়ে আসি, তো একসাথে কিন্তু 2-3 রকমের শাক খাওয়া হয় না, আবার সবগুলো একসাথে ফ্রিজেও রাখা যায় না। তো কি করবেন জেনে নিন। যেই শাক পরের দিন খাবেন বা 1-2 দিন পর খাবেন, সেটাকে কিন্তু এভাবে পানিতে ভিজিয়ে রেখে দিতে পারেন রান্নাঘরে, এতে কিন্তু কিছুই হবে না। খেয়াল রাখবেন শাকের গোড়া যেন পানিতে ভিজে থাকে। আচ্ছা, এটা তো 2-1 দিন পরে খাবেন। যেই শাকটা সপ্তাহ দিন পর খাবেন সেটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে হবে। তো কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন চলুন একটু দেখে নিন। লাল শাক
লাল শাকটা কেনার সময় খেয়াল করবেন যেন একেবারে পানিতে চুপচুপে না থাকে, একটু শুকনো শুকনো শাক কেনার চেষ্টা করবেন। শাকটা আনার পরে শাকের যেই গোড়াগুলো আছে এটা কিন্তু বাঁধাই থাকে। খুব সহজে আমরা কি করতে পারি, এভাবে ছুরির সাহায্যে কেটে ফেলে দিতে পারি। এখন শাকগুলোকে কি করব দেখুন, পত্রিকার কাগজ নিয়ে নেবেন। পত্রিকার কাগজ না থাকলে যেই কোনো কাগজ থাকলেই হবে। একটা কাগজ বিছিয়ে শাকটাকে দিয়ে দেবেন, আবার আরেকটা কাগজ দিয়ে এভাবে মুড়ে নেবেন। এভাবে মুড়ে একটা টাকার আওয়াট আটকে সবজি কাউন্টারে রেখে দেবেন। বিশ্বাস করুন 1 সপ্তাহ কি 10 দিন পরেও আপনার এই সবজিগুলো একেবারে টাটকা থাকবে। কাঁচামরিচের পচন কিন্তু ধরে বোটা থেকে, তাই কাঁচামরিচ আনার সাথে সাথেই কিন্তু বোটাগুলো ফেলে দেবেন। কাঁচামরিচ কিন্তু কাঁচের জারে রাখলে ভালো থাকে, তাই কোনো কাঁচের কন্টেনারে কাঁচামরিচ রাখার চেষ্টা করবেন। আচ্ছা, ডিমের খোসা। ডিম যেমন মূল্যবান, খোসারও কিন্তু মূল্য আছে। তো এই খোসাগুলো কিন্তু বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। রান্নাঘরের এখানে সেখানে যেখানে টিকটিকি আসে তার আসা যাওয়ার পথে কিন্তু রেখে দিতে পারেন। বাকি খোসাগুলো কি করব দেখে নিন, এগুলো কিন্তু খুবই মূল্যবান। এভাবে ভেঙে ভেঙে গাছের গোড়াতেও দিতে পারেন। আবার আমার মতো আমাদের যে ব্লেন্ডারের জার আছে, ব্লেডটা কিন্তু কাজ করতে করতে বোথা হয়ে যায়। তো এই ডিমের খোসাটা যদি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু এই ব্লেডটা অনেক ধারালো হয়ে যায়। আপনারা করেই দেখবেন। আচ্ছা, আমরা সবাই কিন্তু ভাত রাখি হটপটে, তো অনেকের ভাত কিন্তু হটপটে সহজেই নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায় জেনে নিন। ভাত রাখার পরে ধোয়া ভাবটা বের করে একটা টিস্যু দিয়ে তারপরে রেখে দেবেন। এতে ভাত কখনোই আপনার হটপট থেকে নষ্ট হবে না। আশা করি আমার এই টিপস আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, করলা। আমরা অনেকেই কিন্তু করলা তিতার জন্য খেতেই চাই না। এই করলার তিতা কিভাবে দূর করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। করলাটাকে প্রথমে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে কি করবেন, সামান্য একটু ভিনেগার দিয়ে দেবেন। আপনার করলার পরিমাণ বুঝে কম বেশি দিতে পারেন। সাথে দেবেন সামান্য একটু নুন। এখন ভিনেগার আর নুনটা এই করলার মাঝে দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবেন প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। যখন রান্না করবেন 10 মিনিট বা 15 মিনিট পর খুব ভালো করে করলাটাকে কষলে নেবেন। কষলে নেওয়ার পর দেখবেন বেশ খানিকটা পানি বের হয়েছে, ওই পানিটা ফেলে দেবেন। তারপরে করলাটাকে একটু ধুয়ে রান্না করে দেখবেন করলাতে তিতা ভাব একটুও থাকবে না। লাউ কিন্তু খুবই মজার একটা সবজি, কিন্তু পানসে থাকার কারণে কিন্তু অনেকে লাউ পছন্দ করেন না। তো লাউয়ের যেন পানসে ভাব না হয় আর খুবই মজার রান্না হয়, সেটার জন্য কিছু টিপস বলে দিচ্ছি। লাউটাকে অবশ্যই কাটা বা খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন। খুব ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়াবেন। কখনোই লাউ কাটার পরে ধুতে যাবেন না। লাউটা যদি কেটে তারপরে ধুয়ে নেন তখন কিন্তু আপনার লাউ থেকে অনেকটাই পানি উঠে আসবে, আর ওই লাউটা খেতে একটুও ভালো লাগবে না। তো কি করবেন, লাউটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। কেটে কিন্তু সরাসরি রান্না করতে চলে যাবেন, এটাকে আর ধোয়ার কোনোই প্রয়োজন নেই। মশলাটা কষিয়ে লাউটাকে যখন ছেড়ে দেবেন তখন কিন্তু আর পানি দেবেন না, ওই মশলা কষানোর পানি দিয়ে লাউটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে লাউটা একবার রান্না করে দেখুন, এর পানসে ভাব একটুও লাগবে না, আর লাউয়ের তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আশা করি আমার এই মূল্যবান টিপস আপনাদের অনেক উপকারে আসবে। যদি আমার এই মূল্যবান টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।
সবাই খুব ভালো থাকবেন। হাজির হয়ে যাব ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।